মনিরা, আপনি জানেন যে নিষেধাজ্ঞার পরে আবারও কিন্তু হাট ডাকে মুখরিত হয়ে উঠছে বা মোকামগুলো। তবে আমরা সকালবেলা এই মোকামে এসেছি, বরিশালের সবচেয়ে বড় পাইকারি যে মোকাম সেখানে এসেছি। ইলিশের কিন্তু সেভাবে সরবরাহ আমরা দেখছি না। এখানে কিন্তু পোমা মাছ বা সমুদ্রের যে মাছ সেগুলো এবং চাষের মাছ নিয়ে কিন্তু হাট ডাক শোনা যাচ্ছে। ইলিশ মাছ খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না, পাঙ্গাস মাছ আছে। তবে ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে মূলত 8টার পরে বা 9টার দিকে বা ইলিশ মাছ আসা শুরু করে, যেহেতু ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে মাছ কিনে নিয়ে আসেন। সেই মাছ আস্তে আস্তে বরিশালে পৌঁছাতে এটা 9টা বা 8টা 9টার দিকে এসে পৌঁছায়। এখন এই মুহূর্তে ক্যামেরার চোখে আমরা যেমনটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে পোমা মাছ। এটা সামুদ্রিক পোমা মাছ, চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ এগুলোই বেশি দেখা যাচ্ছে। এবং এগুলো কিন্তু হাট ডাক, অর্থাৎ নির্ধারিত যখন মাছগুলো নিয়ে আসে তখন ডাক ওঠে, সেই ডাক অনুযায়ী কিন্তু এগুলো কেনা বেচা হয়। যেভাবে ইলিশ কিন্তু আগে যেমন ইলিশও এরকম হাট ডাকেই কেনা হতো, ডাক উঠতো, সেই ডাক অনুযায়ী কেনা হতো। এখন ইলিশটা সেরকম ইলিশ মন হিসাবে কেনা হয়, কেজি দরে বা কেজি যেভাবে দাম হয় সেইভাবে কেনা হয়। আর এই যে চাষের মাছ এবং এই সামুদ্রিক মাছ এগুলো ডাক ওঠে, বিভিন্ন দামে এগুলো বিক্রি হচ্ছে। তারপরও ওই যে পোয়া মাছ যদি বলি কেজি হিসাবে যদি খুচরা দাম বলি সেখানে কিন্তু দাম অনেক বেশি। এগুলো 300, 400, 500, 600 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 700, 750 টাকা কেজি দরে। চিংড়ি মাছ 800, 900, ক্ষেত্র বিশেষে 1000, 1200 টাকা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। অন্যদিকে যদি আমরা চাষের যে কই মাছ সেগুলো 250 টাকা বিক্রি হচ্ছে। রুই, কাতলা, মৃগেল এগুলো 400 থেকে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ইলিশের সরবরাহ কম থাকলে ইলিশের যদি আমরা দাম বলি, ছোট ইলিশও কিন্তু দাম অনেক বেশি, 1000 টাকা বা ক্ষেত্র বিশেষে 1200 টাকা কেজি দরে বিক্রি হয়। সুতরাং যদি বলি যে বাজারে কিন্তু ইলিশ মাছের সরবরাহ কম থাকার কারণে নিষেধাজ্ঞার পরে যেভাবে ধরা হয়েছিল যে ইলিশ আরও বাড়বে সেই পরিমাণে এখনও কিন্তু বাড়েনি। তবে ব্যবসায়ীরা বলছেন যে সাগরে যে মাছ ধরতে ট্রলারগুলো গিয়েছে সেই ট্রলার এখনও ফেরে নেই, সেই কারণে সেই ট্রলার ফেললে হয়তো ইলিশের সরবরাহ আরও বাড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশ এবং অন্যান্য মাছের যে সরবরাহ এবং হাট ডাকের খবর। একই খবর জানতে যাব পিরোজপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা। পিরোজপুরে মাছের দাম কেমন দেখছেন জানাবেন। অবতরণ কেন্দ্র পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। তো এখানে 22 দিনের অবরোধ শেষে যে মৎস্যজীবীদের মাঝে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমি একটু দেখাতে চাই যে এখন এখানে ঠিক তাদের আশানুরূপ যে মাছ আসার কথা ছিল সেটি এখনো আসে নাই। তারা আশা করছেন যে আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই যে ট্রলারগুলো সমুদ্র থেকে ফিরে আসবেন এবং তখন মাছের সরবরাহ কিছুটা বেড়ে যাবে। তো এবং যে ট্রলারগুলো এখানে আসছে তারা কিছুটা হতাশ যে তাদের কাঙ্ক্ষিত যে মাছ পাওয়ার কথা ছিল তারা এখনো সেই মাছটি তারা পায়নি। মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। যেমন এখানে ইলিশের দামটা আজকে সব থেকে ছোট যে ইলিশটা 5 থেকে 6টিতে যে কেজি হয় এই সাইজের ইলিশগুলো এখানে দাম চলছে আজকে 500 থেকে 550 টাকা। কিন্তু বড় সাইজের ইলিশটা একেবারে নেই বললেই চলে, যেটা এখানে খুব বেশি একটা দেখা যাচ্ছে না। তো সেই সাথে এখানে যে মাছের সরবরাহ তারা আশা করছেন যে আগামী থেকে বাড়বে। তো এই ছিল পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। মনিরা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।